হ্যাঁ, আমরা থার্ড নম্বর পার্টে রয়েছি। আমরা যে কোয়েশ্চেনে ছিলাম তার থার্ড নম্বর পার্টে রয়েছি। থার্ড নম্বর পার্টে দেখো বলেছে গেট প্রোডাক্টস হুজ টোটাল সেল 2000 এর থেকে বেশি। তাহলে আমাদের সেই সমস্ত প্রোডাক্ট লাগবে যাদের টোটাল সেল, ধরো একটা প্রোডাক্ট আইডি আছে 1, অনেক দিনে বিক্রি হয়েছে, একতম দিনে, 2, সেকেন্ড তারিখে, আবার 4 তারিখে বিক্রি হয়েছে, 8 তারিখে বিক্রি হয়েছে। এই ডেট গুলোকে যদি আমরা গ্রুপ বাই করি, তাতে করে আমরা প্রোডাক্টের টোটাল সেল পাবো। প্রোডাক্ট আইডি দিয়েও গ্রুপ বাই করলে তাও পাবো। তাহলে প্রোডাক্ট আইডি দিয়ে যদি আমরা গ্রুপ বাই করি, তার যদি আমরা টোটাল সেল বার করি, তাহলে কি আসে? আগে বেসিক থেকে শুরু করি। আমরা কি করব? সিলেক্টে টোটালটা সিলেক্ট করে আগে দেখে নিই। তো সিলেক্ট স্টার ফ্রম, যেটা আমরা করছিলাম, যে রাইট জয়েন করে কোয়েরি দিয়ে জয়েন করছিলাম, ওটা এখানে লিখে একবার শুধু আমরা মেন টেবিলটা দেখে নিই, যে টেবিলটা আমরা বেসিকে ছিলাম। ঠিক আছে? তো ওই টেবিলটা একবার আমরা দেখে নিই, এই টেবিলটা ছিলাম। এবারে বলছে আমাদের প্রোডাক্ট হিসাবে গ্রুপ বাই কেন করতে হচ্ছে, দেখো বলছে গেট প্রোডাক্টস হুজ টোটাল সেল 2000 এর থেকে বেশি। তাহলে প্রোডাক্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। 1 নম্বর প্রোডাক্ট এখানে একবার বিক্রি হয়েছে, আবার এই দিনে বিক্রি হয়েছে, 3 তারিখে বিক্রি হয়েছে, আর 1 তারিখে বিক্রি হয়েছে। যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ গ্রুপ বাই করি, তাহলে আমরা সেলটা পাবো, টোটাল সেল পাবো। কিন্তু এই দুটো কলম, ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন করতে হবে রো ওয়াইজ, তারপরে সাম করতে হবে, তাই তো? তো সেটা দেখা যাক। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা এইটার থেকেই এগোতে পারি। কিভাবে করব দেখো। প্রথম কথা, আমরা প্রোডাক্ট আইডিটাকে তুলে আনবো এবং প্রোডাক্টের নেমটাকে তুলে আনবো, কারণ আমার লাগবে এটা। তার সাথে যেটা লাগবে সেটা হলো সামের ভেতরে আমাদের ইউনিট প্রাইস যেটা আছে সেটা লাগবে। তার সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে কোয়ান্টিটি। তাকে আমি নাম দেব অ্যাজ টোটাল সেলস। ফ্রম থেকে নিচের লাইনে দিয়ে দিলাম। এবারে গ্রুপ বাই করতে হবে। কি দিয়ে গ্রুপ বাই করব? আমরা প্রোডাক্ট আইডি দিয়ে অবভিয়াসলি গ্রুপ বাই করব। আর এই যে প্রোডাক্ট আইডিটা কোন টেবিল থেকে আসছে সেটা মেনশন করতে হবে, নয়তো কিন্তু প্রবলেম হবে, কারণ দুটো টেবিলেই প্রোডাক্ট আইডি কমন আছে। তো এটা গ্রুপ বাই এর সময়তেও আমাদের লাগবে। প্রোডাক্ট আইডি দিয়ে গ্রুপ বাই করব, এবং প্রোডাক্ট নেমটাও যাতে ডিসপ্লে হয়, সেই কারণে প্রোডাক্ট নেম দিয়েও আমরা গ্রুপ বাইটা করব। আউটপুটটা দেখলে বুঝতে পারবে কি করার চেষ্টা করছি। তাহলে আউটপুটটা দেখো, 1 থেকে শুরু করে 13টা পর্যন্ত যতগুলো, যেখানে যেখানে কটন কুর্তা বিক্রি হয়েছিল, যে যে কটা দিনে, তারপরে ধরো কিডস এথনিক ওয়্যার যে কটা দিনে বিক্রি হয়েছিল, সমস্তগুলো একসাথে এনেছি, আমরা প্রোডাক্ট আইডি দিয়ে গ্রুপ বাই করেছি। করার পরে সাম করেছি, ভেতরে কি আছে? ইউনিট প্রাইস আছে আর কোয়ান্টিটি আছে। ঠিক আছে? তাহলে এটাকে ফটাফট একটা সিটিতে কনভার্ট করে সিটিটাকে কল করে নিই, যেভাবে আগে করছিলাম। তাহলে সিলেক্ট স্টার ফ্রম সিটিই1 অ্যাজ বলে নাম দিতে হয়। আর এখান থেকে একবার দেখে নেব, আহ, না, ওটা তো উইথ দিয়ে আগে লিখে নেব, তারপর এখান থেকে উইথ সিটিই1 অ্যাজ বলে এখানে করবো, আর এখান থেকে ওটাকে কল করে নেব, সিলেক্ট স্টার ফ্রম সিটি1। ঠিক আছে? পরের কোয়েশ্চেনে পরে আসছে। তো আমরা রান করব। তাহলে এখানে দেখো সেম যে টেবিলটা তৈরি হয়েছিল ওটাই পেলাম। এবারে বলেছে গেট প্রোডাক্ট হুজ টোটাল সেল, এই যে টোটাল সেল 2000 এর থেকে বেশি। তাহলে এখানে আমরা সিলেক্ট তো করব, এখানে লিখবো আমরা ওয়্যার, যার ক্ষেত্রে টোটাল সেল 2000 এর থেকে বেশি, আর অর্ডার বাই টোটাল সেলস। এবার দেখো, অবভিয়াসলি আমরা কি করলাম? সিটি থেকে আরেকবার সিলেক্ট করে নিলাম, মানে এই যে রেজাল্ট সেটটা আসলো, এই রেজাল্ট সেটটা থেকে আরেকবার আমি সিলেক্ট করলাম। করার পরে আমি চেক করছি যাদের টোটাল সেল 2000 এর থেকে বেশি, তাদেরকেই সিলেক্ট করব, অর্ডার বাই করছি টোটাল সেল দিয়ে। তাহলে আমি এটাকে একবার চালিয়ে দেখে নেব। এই কটা প্রোডাক্ট টপ টু বটম যদি আমরা অর্ডার বাই এটা করব আমরা ডিসেন্ডিং, যাতে বড় থেকে ছোট হিসাবে সজ্জিত হয়। ঠিক আছে? তাহলে এখানে এই কটা প্রোডাক্ট আমরা দেখতে পেলাম, যাদের টোটাল সেল আমরা অর্ডারিং করে বার করলাম, এবং এইগুলো কিন্তু বিভিন্ন ডে তে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং একটা টেবিলে আইডি মানে কোয়ান্টিটি ছিল, অন্য একটা টেবিলে
প্রাইস ছিল। এটা কিন্তু একটু কমপ্লেক্স কোয়েরি, তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে, না বুঝতে পারলে কমেন্টে জানিও, লাইভ ক্লাসে আসলে তো লাইভ ক্লাসে জানিও।